আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, অগ্নি ভয়, আগুনের একটা ভয় থাকবে কিন্তু এই সময়। দাম্পত্য জীবনের উপরে কিন্তু কোনো না কোনো এফেক্ট পড়তে পারে, কারণ মাঙ্গলিকের প্রভাব 16ই জুন থেকে 16ই জুলাই পর্যন্ত এর মধ্যে কিন্তু সময় খুব খুব চাপের। পরিবারে কারেন্ট, ইলেকট্রিক, আগুন এই জায়গাগুলোকে একটুখানি নজরে রাখুন যদি বৃশ্চিক রাশির আপনি জাতক জাতিকা হন। রবি 9th হাউসে 16ই জুলাই ভীষণ ভালো সময়। এই জুলাই মাস আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনাদের সাথে কেমন যেতে চলেছে, আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কিভাবে কোন সময় আপনার জন্য এই জুলাই মাস ভালো ভালো প্রভাব দেবে। আগে বলি গ্রহগত গোচর, কোন গ্রহ কোথায় বসে আছে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী, আপনাদেরকে দেব বৃশ্চিক রাশির জুলাই মাসের রাশিফল। এবার বলি মঙ্গল 7th হাউসে, মানে 7 নম্বর ঘরে, ষষ্ঠ ঘরের মালিক 7 নম্বর ঘরে। তাহলে সপ্তমে মঙ্গল, রাশির মালিক সপ্তমে, তার মানে কি আপনার বিয়ের যোগ। এবং মাঙ্গলিকের প্রভাব পজিটিভও যেমন আছে তেমন নেগেটিভ প্রভাব। এবং বৃষ রাশির ঘরে মঙ্গল মানে সেখানে খুব সমস্যা, বিভিন্ন রকমভাবে প্রবলেম, দাম্পত্য জীবনের উপরে কিন্তু কোনো না কোনো এফেক্ট পড়তে পারে, কারণ মাঙ্গলিকের প্রভাব ছাড়াছাড়ি, অশান্তি, গণ্ডগোল, ঝুট ঝামেলা। আপনি ভাবছেন দাদা ভয় দেখাচ্ছেন, না। বুধ মিথুন রাশিতে 7ই জুলাই, বুধ অষ্টমে যাচ্ছে। মঙ্গল আপনার রাশির মালিক, মঙ্গলের একটাই শত্রু, সেটা হচ্ছে বুধ। আপনাকে বলছি 16ই জুন থেকে 16ই জুলাই পর্যন্ত এর মধ্যে কিন্তু সময় খুব খুব চাপের। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, অগ্নি ভয়, আগুনের একটা ভয় থাকবে কিন্তু এই সময়। হঠাৎ কোনো না কোনো দুর্ঘটনা আপনার পরিবারের সাথে হতে পারে, এটা ভয় দেখানোর জন্য বলছি না। সব সময় চোখ কান খোলা রেখে চলুন। পরিবারে কারেন্ট, ইলেকট্রিক, আগুন এই জায়গাগুলোকে একটুখানি নজরে রাখুন যদি বৃশ্চিক রাশির আপনি জাতক জাতিকা হন। লাইট, ইলেকট্রিক জাতীয় কোনো প্রপার জিনিস হঠাৎ খারাপ হওয়া শুরু হবে, এই জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য আমি দেখতে পাচ্ছি, এবং সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। রবি 9th হাউসে 16ই জুলাই ভীষণ ভালো সময়, কারণ মঙ্গলের বন্ধু রবি, মঙ্গলের বন্ধু বৃহস্পতি। তাহলে কোথায় কত রকম, মানে 9th হাউস ভাগ্যের ঘর, ধর্মেরও ঘর। 16ই জুলাই মানে কি রথযাত্রা, জয় জগন্নাথ। সেই রথযাত্রা থেকে কিন্তু আমাদের জীবনে 16ই জুলাই রবি প্রবেশ করছে, এবং বৃহস্পতি 2nd অফ জুলাই কর্কট রাশির ঘরে প্রবেশ করছে, যার ফলে কিন্তু ভাগ্যের ঘরে বৃহস্পতি যাওয়া মানে মঙ্গল। আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কোথায় কত সুন্দর করে ভাগ্য পরিবর্তন হবে প্রপার ডিটেলসে বলবো। শুক্র কেতু 10ম ঘরে, কর্মের ঘরে শুক্র, সিংহ রাশির ঘরে শুক্র, শুক্র শত্রু হচ্ছে রবি। হঠাৎ পারিবারিক অশান্তি, কোনো কারণবশত গণ্ডগোল, মানসিক চাপ, অশান্তি, প্রবলেম, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাবো। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার 4th হাউসে রাহু। বাড়িতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে, বাড়ির ডেকোরেশনের কারণে ব্যয় হতে পারে, বা বাড়ির কোনো জিনিস খারাপ হচ্ছে তার পেছনে পয়সা খরচ হবে, প্রচুর পয়সা। পুরো জুলাই মাস পর্যন্ত টানা ডিস্টার্ব যাবে, সেই জায়গাটা কিন্তু আমি আপনাকে বলছি। 5ম ঘরে শনি, তাহলে 5th হাউসে শনি, 4th ঘরের মালিক 5মে শনি, 3rd হাউসের মালিক 5মে শনি। তার মানে কি 4th হাউস বাড়ি, 5th হাউস প্রতিবেশী, 3rd হাউসে প্রতিবেশী। তাহলে আপনার বাড়ির চারিপাশে কিন্তু শনির মানে প্রকোপ ঘুরছে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, আপনার প্রতিবেশী লোকজন পুরো তাক দিয়ে বসে আছে আপনার প্রতি, পুরো নজর দিয়ে বসে আছে। আপনি একটা ভুল করবেন, তারা কিন্তু সেই ভুল ধরার চেষ্টা করবে। খেয়াল করুন, আপনার জন্য বৃশ্চিক রাশির জন্য অরিজিনালি এই সময়টা খুব ডিফিকাল্ট।
বুঝে বুদ্ধি করে চলতে হবে, কারণ মঙ্গল আপনার সপ্তমে গিয়ে বসে আছে। 6th হাউসের মালিক, আপনার রাশির মালিক মঙ্গল দাম্পত্য জীবন দেখে, মঙ্গল বৈবাহিক সুখ দেখে, মঙ্গল ডিভোর্স দেখে, মঙ্গল মাঙ্গলিক দেখে। মাঙ্গলিকের কারণে হঠাৎ ঝুট ঝামেলা এমনকি ছাড়াছাড়ি পর্যন্ত হয়। তো মাঙ্গলিকের প্রভাব আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কোথায় প্রভাব দিচ্ছে, মাঙ্গলিক দোষ আছে কিনা এটা আপনাকে বুঝতে হবে, কারণ মঙ্গল বৃষ রাশির ঘরে। এই সময় কিন্তু কোনো না কোনো কারণবশত পরিবারের মধ্যে বা স্বামী স্ত্রী বা দাম্পত্য বা রিলেশনের মধ্যে হঠাৎ খুঁটিনাটি ঝামেলা শুরু হয়ে যাবে। এটাকে নজর রাখুন, খেয়াল রাখুন, এটা যাতে না হয় সেই প্রতিকার আমি দেব। অষ্টম ঘরে বুধ বসে রয়েছে মিথুন রাশিতে। বুধ অষ্টম ঘরে, তার মানে কি এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলতে পারেন যে দাদা অষ্টম ঘরটা মারক স্বরূপ ফল দেয়। কাউকে ধার দেওয়া যাবে না। আমি সবসময় ভালো বলবো আপনাকে, তো আপনার সাথে যদি কখনো নেগেটিভটা ঘটে তখন তো আপনি আমাকে বলবেন দাদা আপনি ভুলভাল বলছেন, কারণ অষ্টম ঘরে বুধ, অষ্টম ঘরটাই আমরা মারক ঘর হিসেবে প্রবেশ করি। কারণ মারক মানে কি, মানুষ কি মরে যাওয়ার কথা বলছি, ডিস্টার্ব দেওয়া, কারণ বুধ আপনাকে ডিস্টার্ব কিন্তু দেবে এই জায়গায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে অষ্টম ঘরে বুধ কিন্তু ব্যবসা ক্ষেত্রে নিজের পুঁজি থেকে কাউকে বেশি ধার দিতে যাবেন না, নিজের জমানো পয়সা কাউকে ধার দিতে যাবেন না। এই সময় একটু খেয়াল রাখুন, বুধ যত সময় মিথুন রাশির ঘরে থাকছে, কারণ আপনার জন্য অষ্টম ঘর, মঙ্গলের শত্রু একটাই, সেটা হচ্ছে বুধ। তো এবার বলবো ভালোটা কি কি হবে। অনেক তো নেগেটিভ কথা বললাম, রাহুর প্রভাবে গৃহে অতিরিক্ত ব্যয় হতে পারে, অনেক টাকা চলে যেতে পারে। পঞ্চম ঘরে শনি, সন্তানের দিকে একটু খেয়াল রাখতে হবে। বা পা বা হাত মাথার বা সাইডে সন্তানের কোনো না কোনো ছোটোখাটো চোট পর্যন্ত আসতে পারে, এগুলো খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আর একটা জিনিস বলবো, ভালো রবি আপনাকে চাকরি দেবে 16ই জুলাই থেকে। ভাগ্যের ঘরে যখন রবি যাচ্ছে দশমপতি, কোনো না কোনো সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিদেশে চাকরি আপনাকে করতে হবে, পেতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার এই সময়। কারণ রবি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ায়, আপনাকে কোনো না কোনোভাবে পয়সা দেওয়ার চেষ্টা করবে, আপনার পড়াশুনোর ফল ভালো দেবে, রেজাল্ট ভালো হবে এই সময়। বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের ভালো রেজাল্টের জায়গা তৈরি হবে কিন্তু এই সময়। তবে হ্যাঁ, শনির কিছু প্রভাব, একটু দুষ্টামি থাকবে, কিন্তু ভালো জায়গা। যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছে ভালো হবে। বৃহস্পতির প্রভাবটা বলবো, বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেবে, কারণ 2nd হাউসের মালিক, আয়পতি ঘরের মালিক আর পঞ্চম ঘরের মালিক, সে 9th হাউসে উচ্চস্থ হয়ে বসে আছে, আপনার ভাগ্যের ঘরে বসে আছে কোথাও উচ্চস্থ। বিনা টেনশানে চলুন, শুধু যে কথাগুলো প্রথমে বললাম ওই কথাগুলোই শুধু মাথায় রাখুন, নজরে রাখুন, প্রত্যেকটা জিনিস ধ্যান দিয়ে চলুন। সেই জায়গা যদি আপনি করতে পারেন আপনার সাথে খুব ভালোও হবে। চাকরির যোগ হবে বৃশ্চিক রাশির জন্য। বৃহস্পতি কর্মক্ষেত্রে ভালো দেবে। ছোট ছোট যারা ব্যবসায়ী আছে আবার নতুন করে তারা নিজেকে উন্নতি করতে পারবে এবং সুন্দর করে একটা ভালো ফল জায়গা কিন্তু তারা তৈরি করতে পারবে, বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবার আসবো দশম ঘরে। কেতু দশম ঘরে বসে আছে। আপনার দশম ঘরে কেতু থাকার ফলে আপনার কাজের জায়গায় শত্রুতা, হিংসা, শত্রুতা হবে হবে হবে। আপনি কাউকে শত্রু ভাবছেন না, বাট আপনাকে শত্রু ভাবছে। আপনি মানুষকে মিত্রতা ভাবছেন, বাট আপনাকে মিত্র ভাবছে না। আপনি একটা কথা বলে আসছেন, আপনার মালিককে ঘুরিয়ে অন্য কথা বলবে, বা আপনার কাজের জায়গায় আপনার পেছনে নিয়ে সমালোচনা হবে। বৃশ্চিক রাশির জন্য কিন্তু কেতু যত সময় দশম ঘরে থাকবে এইটা। এইবার এসছে কি শুক্রের সাথে কেতু দশম ঘরে, ভুল পদক্ষেপের কারণে কথা শুনতে হতে পারে, ভুল ডিসিশনের কারণে কিন্তু জীবন থেকে অর্থ ব্যয় হতে পারে। শুক্র কেতুর কম্বিনেশন সম্পর্ক নষ্ট করে, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে। হঠাৎ আপনি একটা জিনিস বাজার থেকে কিনে নিয়ে আসবেন, বাড়ি নিয়ে এসে সেটা আর ভালো লাগছে না, ওই ঘরের কোনায় পড়ে থাকবে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখুন, আপনার সাথে কিন্তু ভালো হবে। দশম ঘরে কেতু, আবার কেতু যখন পয়সা দেয় প্রচুর পয়সা দেয়, কিন্তু রবির ঘরে শুক্র থাকার ফলে 4ই জুলাই আসছে যদিও, তবুও খুব ভালো
প্রভাব দিতে চাইবে না। বাট আমি বলবো দ্বাদশপতি দশম ঘরে বসে আছে, তো তো এখানে দাঁড়িয়ে বিদেশে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করলে এটা ভালো হতে পারে এবং ভালো জায়গা দেখছি। বিদেশে কোনো যাওয়ার জন্য যদি আপনি চেষ্টা করেন অনেক দিন ধরে, ভালো হবে। যারা কাচের বিজনেস করছে, কাচের বিজনেস খুব ভালো হবে এই সময়। যারা মোবাইলের বিজনেস করছে ভালো হবে, ল্যাপটপ কম্পিউটারের বিজনেস করছে তাদের জন্য কিন্তু ভালো হবে। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে এই ধরনের বৃশ্চিক রাশির জন্য খুব ভালো হবে। মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো একটা টাইম দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জন্য, খুব খুব ভালো কিন্তু কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছি। তবে ওভারঅল বৃশ্চিক রাশির একটা প্রতিকার আমি দেব। এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে মঙ্গলকে ধ্যান দিতে হবে। শনিবার আর মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে 5টা করে লবঙ্গ একটা পানের মধ্যে মুড়িয়ে একটু কর্পূর দিয়ে রেখে আসুন। আর কিচ্ছু করতে হবে না। আপনার যে প্রবলেম মনে হচ্ছে, যে এই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের কথাটা বলে আসুন আর বলবেন জয় শ্রীরাম, জয় বাবা বজরংবলী। আপনার ডাক হনুমানজি শুনতে চাইবে। কারণ আপনাকে শনিবার আর মঙ্গলবার এই দুটো দিন কিন্তু করতে হবে। দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য যত বড় সংকট থাকুক না কেন, হনুমানজি সংকট মোচন করে দেবে। এই ছিল জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল। আপনাকে কিন্তু আমরা জেনারেল প্রেডিকশন দিচ্ছি রাশি চক্রের উপর ভিত্তি করে, বাট আপনার জন্মকুণ্ডলী, আপনার নেটাল চার্ট, আপনার জীবনের সব কিছু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। বাট আপনার জন্মছক সম্বন্ধে যদি আপনি জানতে চান, কাছের কোনো অ্যাস্ট্রোলজারকেও দেখাতে পারেন বা আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য। আর অ্যাস্ট্রো উইথ শেখর ইউটিউব চ্যানেলে নজর রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।